Ajay Kumar Chaudhary, MSc, Applied Math, is a retired lecturer of mathematics. He is keenly interested in writing popular science books. As an author, he has in credit books such as Mahabishwar Jibon Bichitra, an attractive, colorful biography of the universe, Wonders of Math, edition 1 and 2, books dealing with fascinating world of mathematics, a novel revolution by Invisibles, an interesting metaphorical story about microorganisms, a tale of numerals, a fascinating story of how counting and numerals came into being, right from the primitive age of human history up to the today's modern age, and story of an intergalactic love, a fiction story of a newlywed couple who died in a plane crash but beat death by their love and met together again as aliens of two different planets of two far-off galaxies. এবার আমাদের অভিযান প্রকৃতিমাতার প্রাণী জগতে বর্ণোজ্জ্বল রংবাহারী প্রাণীদের খোঁজে। কিন্তু পৃথিবীতে বর্ণময় প্রাণীর সংখ্যা কত তা বলা অসম্ভব। তবে সংখ্যাটা যে লক্ষ লক্ষ সে বিষয়ে সন্দেহ নেই। প্রাণীবিদদের ধারণা সংখ্যাটা প্রায় ৭৮ লক্ষ। এর মধ্যে আমরা মানুষেরাও আছি। অবশ্য বিজ্ঞানীরা এর মধ্যে মাত্র প্রায় ১২ লক্ষের বর্ণনা দিতে পেরেছেন। এছাড়া আছে অণুজীব বা জীবাণু, যা আছে সর্বত্র, জলে স্থলে, সকল প্রাণীর দেহের মধ্যেও বাইরে। এদের সংখ্যা এতই বিশাল যে ধারণা করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। একটা ছোট্ট উদাহরণ দিলে ব্যাপারটা কিছুটা ধারণা করা যাবে। আমাদের মুখের ভিতর যে সংখ্যক জীবাণু বাস করছে তা গোটা পৃথিবীর জনসংখ্যাকেও ছাড়িয়ে যাবে। বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর আজকের জীবজগতের সৃষ্টি হয়েছিল এই জীবাণুদের থেকেই। শুধু তাই নয়, এরা না থাকলে পৃথিবীর প্রাণীগুলি বিলুপ্ত হয়ে যাবে। আবার সমুদ্রের জলের তলায় রয়েছে আকর্ষণীয় আর এক বিশাল প্রাণী জগৎ। এখন আমরা পৌঁছে গেছি প্রকৃতিমাতার মুক্তাঙ্গন প্রাণী উদ্যান বা চিড়িয়াখানায়। কিন্তু শুরু করব কাদের দিয়ে? মজার কথা হলো, পৃথিবীর প্রাণী জগতের সিংহভাগ হলো পোকামাকড় ও কীটপতঙ্গ। এদের সংখ্যা ৫৫ লক্ষ মনে করা হলেও বিজ্ঞানীরা এখন পর্যন্ত ১০ লক্ষকে চিহ্নিত করতে পেরেছেন। এদের অনেকেরই দেহের ক্যানভাসে বা পাখায় নানা রঙের অত্যাশ্চর্য কারুকার্য। আমরা এদের দেশটা দিয়েই আমাদের দেখা শুরু করি। কারুকার্যময় নীল বর্ণের লম্বা আকারের চমৎকার একটি ফড়িং, রংবাহারি নাম না জানা একটি পতঙ্গ, সুন্দরভাবে চিত্রিত প্রজাপতি বা মথ জাতীয় পতঙ্গের শোককীট বা শুঁয়োপোকাকে দেখা যাচ্ছে। এটি কারুকার্যময় আরেকটি শোককীট, চিত্রিত পাখা বিশিষ্ট এটি পতঙ্গ ফুলের মধু কিংবা পরাগের সন্ধানে উড়ে বেড়াচ্ছে। এখানে রঙিন পাখার একটি পতঙ্গকে দেখতে পাচ্ছি। প্রজাপতি তার রঙিন সূক্ষ্ম কারুকার্যময় পাখা দিয়ে শুধু আমাদের দৃষ্টিকে নয়, মনকেও টানে এক মধুর আবেশে। মনে হয় প্রজাপতির পাখায় রঙিন স্বপ্ন আঁকা। প্রজাপতির এই সৌন্দর্য শরণাতীতকাল থেকে মানুষের মনে জন্ম দিয়েছে নান্দনিক অনুভূতির, প্রেরণা জুগিয়েছে শিল্প চেতনার, ভাবাবেগের সৃষ্টি করেছে সাহিত্য, কাব্য ও সঙ্গীত রচনার। পৃথিবীতে সূক্ষ্ম কারুকার্যময় পাখা রং বেরঙের প্রায় ১৮,০০০ বিভিন্ন প্রজাতির প্রজাপতির দেখা আমরা পেয়েছি। তাই এদের অল্প কয়েকটি সৌন্দর্য দেখে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। একটি বড় আকারের প্রজাপতিকে সুন্দর চিত্রিত পাখা নাড়িয়ে উড়তে দেখা যাচ্ছে। সূক্ষ্ম অলঙ্করণে অলঙ্কৃত পাখা দুটি ছন্দে ছন্দে দুলিয়ে একটি প্রজাপতি ফুলের মধুবনে ব্যস্ত। একটি সুন্দর ফুলের উপর দুটি পাখা উজ্জ্বল বর্ণে রঞ্জিত সুন্দর একটি প্রজাপতি, কেকার অলঙ্কার বোঝাভার। ফুলের মেলায় রং বেরঙের প্রজাপতি ঝাঁক মেতেছে খেলায়, কি অপরূপ দৃশ্য। নানা রঙে রঙিন বহুরূপী বা গিরগিটি আমরা সবাই দেখেছি। প্রায়শই দেহের রং বদলে নব নব রূপ ধারণ করে বলে এরা বহুরূপী। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, অন্য বহুরূপীদের প্রতি মনের ভাব প্রকাশ, আত্মরক্ষা, আত্মগোপন ইত্যাদি নানা কারণে এরা দেহের এই রং পরিবর্তন করেন। পৃথিবীতে ২০০-রও বেশি কিছু এদের প্রজাপতিকে দেখা যায়। নমুনাস্বরূপ এমন দুটি বহুরূপী দেখব। গাছের উপর দোদুল্যমান একটি বহুরূপীকে দেখা যাচ্ছে। এখানে দেখছি বৃক্ষ শাখায় একটি বহুরূপী তার সুদীর্ঘ লেলিহান জিহ্বা বিস্তার করে কি নিপুণভাবে শিকারকে উদ্রস্ত করছে। এবার আমরা যাব প্রকৃতিমাতার মুক্ত অঙ্গন প্রাণী উদ্যানের নাগপুরীতে। কিন্তু এই নাগ বা সাপের কথা শুনলেই আমাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। তার প্রধান কারণ আমাদের ধারণা সাপ মাত্রই বিষধর এবং এর কামড়ে মৃত্যু অনিবার্য। কিন্তু এই ধারণা ঠিক নয়।
পৃথিবীতে প্রায় 4000 প্রজাতির সাপের দেখা মেলে, যাদের মধ্যে মাত্র 600 প্রজাতি বিষধর এবং এদের মধ্যে স্বল্প সংখ্যক মানুষের পক্ষে বিপজ্জনক। অ্যান্টার্কটিকা বা কুমেরু প্রদেশ ছাড়া পৃথিবীর সর্বত্র সাপের দেখা পাওয়া যায়। এদের কিছু প্রজাতি বাস করে জঙ্গলে, কিছু জলে, আবার কিছু মরুভূমিতে। অনেক প্রজাতির নাগনাগিনীর দেহের ক্যানভাসে আঁকা আছে নানা রঙের এমন কারুকার্য যা দেখে বিস্ময়ে হতবাক হতে হয়। ভাইপার গোত্রের একটি হলুদাভ সাপের শরীরে বর্গাকার ছোপযুক্ত একটি সাপকে দেখা যাচ্ছে। সবুজ গাছের শাখায় ঘন সবুজ বরণ সাপ দুয়ে মিলেমিশে একাকার। এটি একটি স্বল্প দৈর্ঘ্যের বিষাক্ত কোরাল স্নেক বা প্রবাল সাপ। এর সমগ্র শরীর জুড়ে রয়েছে অত্যাশ্চর্য সুন্দর উজ্জ্বল লাল, হলুদ এবং কালো রঙের চওড়া গোলাকার বেষ্টনী বা বলয়, ভয়াল অথচ অপূর্ব সুন্দর। কত রঙেরই না কারুকার্য এই রেনবো স্নেক বা রামধনু সর্পের দেহময়। নীল, কালো, লাল, হলুদ রঙের কি অপূর্ব অলঙ্করণ। এরা প্রধানত জলে বাস করে এবং অবিষধর। এটি আরেকটি নজর কাড়া রংবাহারি গাটার স্নেক, কালচে শরীরে হলুদ, নীল বা সবুজের লম্বা ডোরা, এরাও অবিষধর। এবার আমাদের গন্তব্য প্রকৃতি মাতার পক্ষের আলয়ে। পাখিদের প্রতি মানুষের আকর্ষণ অনাদিকাল থেকেই। দুটি দানা মেলে পাখির মুক্ত আকাশে স্বচ্ছন্দ বিচরণ, যেখানে খুশি যখন খুশি ভ্রমণ দেখে মানুষের বিহঙ্গের মতো এমনই স্বাধীনতার স্বপ্ন দেখতে থাকে। অবশেষে এরোপ্লেন আবিষ্কারের মধ্য দিয়ে সেই স্বপ্ন সফল হয়। এখন তো আমরা আমাদের মহাকাশযান মহাশূন্যে মহাকাশে পাড়ি দিচ্ছে। এছাড়াও পাখিদের রংবাহারি রূপ, সুমিষ্ট ডাক, কলকাকলি, গান, এমনকি কিচিরমিচির শব্দ আমাদের ভাবাবিষ্ট করে। পৃথিবীতে 11,000-এর বেশি প্রজাতির পাখির সন্ধান পাওয়া গিয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখিদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবার আমরা যাব পক্ষী জগৎটাকে এক নজরে দেখতে। পাখিদের মনোবলান রূপ, পাখায় কত না রঙের বাহার, সারা অঙ্গে কত না সূক্ষ্ম রঙিন কারুকার্য, এ সবেরই কিছু নমুনা আমরা দেখতে পাব। এটি আমাদের অতি পরিচিত প্রিয় টিয়া পাখি। এর টকটকে লাল বাঁকানো ঠোঁট আর ঝকঝকে সবুজ পালকের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। পোষা টিয়া পাখি আমাদের কথা অনুকরণ করে হুবহু বলতে পারে। অবশ্য টিয়া প্রজাতির প্রায় 360 প্রকারের পাখির দেখা মেলে, যেমন কাকাতুয়া, ম্যাকাও, পার্কিট, লাভবার্ড, লোরিস ইত্যাদি। এরা সকলেই উজ্জ্বল রঙের পালকের সৌন্দর্যের জন্য আমাদের প্রিয়। দৃষ্টিনন্দন বড় আকারের টকটকে লাল এই পাখিটি একটি লাল টিয়া। একে লাল ম্যাকাও বলে। মধ্য ও দক্ষিণ অতিবৃষ্টিক্রান্তীয় অঞ্চলে এদের দেখা যায়। এটি একটি লম্বা পুচ্ছে রক্তিমাভ ক্রিমসন রোসেল্লা। এই সুন্দর পাখিটি প্রকৃতপক্ষে একটি অস্ট্রেলীয় টিয়া পাখি। এদের বেশিরভাগই রং ক্রিমসন বা রক্তিমাভ হলেও কিছু প্রজাতির রং হলুদ কিংবা লাল, কমলা ও হলুদের মিশ্রিত রং হয়। পাখা উজ্জ্বল নানা রঙে রঞ্জিত মাঝারি আকারের অতি সুন্দর এই পাখিটি রেনবো লরিকিট। আমরা দেখতে পাচ্ছি মাথার অংশ গাঢ় নীল, ঘাড়ে সবুজাভ হলুদের ছোপ, পায়ের দিক সবুজ। এর অনুপম সৌন্দর্য কথায় ব্যাখ্যা করা যায় না। আমরা এখানে একদল ম্যাকাও পাখিদের দেখতে পাচ্ছি। এদের বর্ণাঢ্য রূপ আমাদের মুগ্ধ করে। প্রায় 18 প্রকারের বড় আকারের রংবাহারি টিয়া পাখিদের সাধারণভাবে ম্যাকাও বলা হয়। উত্তর এবং দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় অঞ্চলে এদের দেখা যায়। একটি মজার বিষয় হলো এরা মানুষের স্বর অনুকরণ করতে পারে। ম্যাকাওদের ঠোঁট খুবই শক্তিশালী, তাই এরা শক্ত বীজ জাতীয় খাবারকে সহজেই ভেঙে খেতে পারে। এদের আরেকটি বৈশিষ্ট্য হলো ঘন্টায় প্রায় 56 কিলোমিটার বেগে উঠতে পারে। এটি একটি চৌকান পাখি। দেহের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক সুদীর্ঘ হালকা ঠোঁট এদের হাস্যকর করে তুলেছে। এদের পাখা খুব ছোট হওয়ায় ভালো উড়তে পারে না। পিঠের দিকে রং কালো, কিন্তু পেটের দিকে অন্য উজ্জ্বল রঙের বৈপরীত্য এদের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। ময়ূর আমাদের অত্যন্ত পরিচিত এবং অতি প্রিয় পাখি। এদের পুরুষ প্রজাতিকে আমরা বলি ময়ূর আর স্ত্রী প্রজাতিকে ময়ূরী। ময়ূরের অতি সূক্ষ্ম কারুকার্যময় অত্যাশ্চর্য রকম সুন্দর নীল সবুজ পালকের লম্বা পাখা আর টানা কাজল চোখ প্রকৃতপক্ষেই অনির্বচনীয়। ময়ূর তার অনিন্দ সুন্দর পেখম মেলে ছন্দে ছন্দে নৃত্য করে ময়ূরীকে মিলনের বার্তা দেয়। আবার আকাশে মেঘ দেখেও পেখম মেলে নৃত্য করে। ময়ূর হলো ভারতবর্ষের জাতীয় পক্ষী। মুক্ত অরণ্য এবং কৃষিক্ষেত্রের আশেপাশে এরা প্রধানত ভূমিতে বাস করে। এদের খাদ্য ফল, শস্য দানা ছাড়াও সাপ, টিকটিকি জাতীয় ছোট প্রাণী।
অর্থাৎ এরা সর্বভোগ। এখানে আমরা একটি ময়ূরীর পাশে পেখম মেলে নৃত্যরত ময়ূরকে দেখতে পাচ্ছি। এবার দেখব নানা রঙে রঞ্জিত ছোট্ট একটি গান করা অস্ট্রেলীয় পাখি গোল্ডউইং ফিঞ্চেস। এদের পিঠের রং উজ্জ্বল সবুজ, পেটের রং হলুদ, মুখের রং বেগুনি, মুখের রং সাধারণত কালো। এরা তৃণভূমি অঞ্চলে বাস করতে পছন্দ করে এবং ঘাসের বীজ প্রধান খাদ্য, তাই এদের গ্রাস ফিঞ্চেসও বলে। এখন আমরা দেখব উজ্জ্বল নানা রঙে রঞ্জিত চীন দেশীয় অপূর্ব এক পাখি গোল্ডেন ফ্যাশন বা সোনালী মথুরা। একই অঙ্গে এত রং, সোনালি, হলুদ, লাল, নীল, কমলা, কালো, সুন্দর মিশ্রিত রং এক অসাধারণ সৌন্দর্যময় করেছে। তবে এই সৌন্দর্যের অধিকারী শুধুমাত্র এদের পুরুষ প্রজাতি। স্ত্রী প্রজাতির রং অনুজ্জ্বল ধূসর, হালকা হলুদ বাদামি ও গাঢ় ডোরাকাটা। এটি পুরুষ প্রজাতির একটি গোল্ডেন ফ্যাশন্ট। একটি পুরুষ ও একটি স্ত্রী গোল্ডেন ফ্যাশন্টকে পাশাপাশি দেখে এদের রূপের পার্থক্য বেশ ভালোই বোঝা যাচ্ছে। এবার দেখব জলে বিচরণকারী হংস প্রজাতির কিছু বর্ণময় কিছু পক্ষী। সাধারণত এদের আকার এবং গলা ছোট হয়, তবে রাজহংস ও রাজহংসীদের আকার বড় এবং লম্বা গলা হয়। সাধারণ প্রজাতির সুন্দর বর্ণরঙিন একটি হাঁসকে জলে সন্তরণ করতে দেখা যাচ্ছে। এগুলি হলো একটি পুরুষ প্রজাতির ও একটি স্ত্রী প্রজাতির ম্যান্ডারিন হাঁস। প্রকৃতি মাতার মুক্ত অঙ্গন জীবশালায় দেখা যায় পুরুষ প্রজাতিরা সাধারণত সুন্দর রূপের অধিকারী হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। পুরুষ ম্যান্ডারিনের নানা বর্ণে রঞ্জিত বিশেষ ধরনের পালক আমাদের কাছে খুবই আকর্ষণীয়। স্ত্রী জাতীয় ম্যান্ডারিনটির সৌন্দর্য কিন্তু অনেকাংশেই ম্লান। জলে সন্তরণরত লম্বা গলা, সুদীর্ঘ সুচালো ঠোঁট, হংস প্রজাতির বৃহৎ আকারের এই পক্ষীটি আমাদের পরিচিত পেলিকান। এর ঠোঁটের নিচে আছে একটি চামড়ার থলি, শিকার ধরে এখানে জমা করে। জলান্তকরণের আগে জমা জল ফেলে দেয়। এদের পালক সাধারণত ফ্যাকাশে হয়। এবার আমরা চলেছি পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চলে হিমশীতল কুমেরু প্রদেশের সাগর তীরে পেঙ্গুইন পাখিদের দেখতে। গন্তব্যে পৌঁছে দেখতে পাচ্ছি কলরবরত এক ঝাঁক পেঙ্গুইনকে। এদের পিঠের রং কালো, পেটের দিক সাদা, শক্তিশালী চওড়া দুটি রঙিন ঠোঁট, কেউ বা কৌতুক ছোট দুটি দানা ঝাপটাচ্ছে, কেউ বা এলোমেলোভাবে হেঁটে চলেছে। সদাব্যস্ত এই পক্ষীগুলির ভাবভঙ্গি বেশ উপভোগ্য। এদের জীবনের অর্ধেক কাটে সমুদ্রের জলে আর বাকি অর্ধেক কাটে স্থলে। এরা সুদক্ষ সাঁতারু এবং ডুবুরি। সমুদ্রের জল পান করলেও তা লবণমুক্ত করার মতো বিশেষ গ্রন্থি এদের শরীরে আছে। উজ্জ্বল গোলাপি পালক, রনপার মতো দীর্ঘ পা, লম্বা বাঁকানো গলা, জলে খাদ্যের অনুসন্ধানে ব্যস্ত। বড় আকারের এই সুন্দর পাখিগুলি ফ্লেমিঙ্গো বার্ড বা ফ্লেমিঙ্গো পাখি। এরা দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে। এদের এক পায়ে দাঁড়িয়ে থাকা ভঙ্গিটিও ভারী সুন্দর। পক্ষী বিশারদদের ধারণা পৃথিবীতে প্রায় 11,000 প্রজাতির পাখির বাস। সুতরাং প্রকৃতিমাতার পক্ষীশালার এই অল্প কয়েকটি দেখেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আমাদের অভিযান এখনো চলছে বর্ণোজ্জ্বল প্রাণীদের খোঁজে। রংবাহারি প্রাণী বলতেই আমরা সাধারণত রঙিন কীটপতঙ্গ, সরীসৃপ পাখিদের বুঝি। এই রঙের মেলায় আমরা স্তন্যপায়ী প্রাণীদের বিশেষ গুরুত্ব দিই না, কিন্তু এদেরও অনেকের নানা রঙে রঞ্জিত এমন রূপ আছে যা দেখে আমরা মুগ্ধ না হয়ে পারি না। এবার আমরা যাব মুক্তাঙ্গন জীবশালায় বর্ণরঙিন কিছু স্তন্যপায়ী প্রাণীদের দেখতে। প্রথমেই আমরা যাব আমাদের সুদূর পূর্বপুরুষ বানর প্রজাতির বর্ণময় কয়েকটিকে দেখতে। প্রায় 267 প্রজাতির বানর এবং 20 প্রজাতির এফ বা নরবানর কিংবা বনমানুষের সন্ধান পাওয়া গিয়েছে। বানর প্রজাতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিস বা পুরাতন পৃথিবীর বানর, যেমন বেবুন, ম্যান্ড্রিল ইত্যাদি, এবং নিউ ওয়ার্ল্ড মাঙ্কিস বা নতুন পৃথিবীর বানর, যেমন হাউলার, মরমোসেট বানর ইত্যাদি। আবার এফ বা বন মানুষদের দুই শ্রেণীতে ভাগ করা হয়: গ্রেট এপস বা বৃহৎ বানর, এবং এর মধ্যে পড়ি আমরা, আর মানুষেরা সিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং ইত্যাদি। লেসার এপস বা ক্ষুদ্র বানর, যেমন গিবন্স। বানর ও নরবানরের প্রধান পার্থক্য হলো নরবানর বা বন মানুষের লেজ থাকে না এবং মস্তিষ্ক সাধারণত বড় আকারের হয়। কঙ্কালের চেহারাও বানরের থেকে আলাদা। এটি একটি ম্যান্ড্রিল, পৃথিবীর অত্যন্ত বর্ণময় প্রাণীদের মধ্যে অন্যতম।
এর মুখে এবং পিছনে রয়েছে লাল ও নীল রঙের ছোপ। এদের আদি বাসভূমি হলো মধ্য আফ্রিকা। সোনালী রঙের মুখ, দুই পায়ে সোনালী ছাপ, মুখে নীল রং, ছোট লেজ। এই বানরটি গোল্ডেন স্নাব নোজ মাঙ্কি বা সোনালী নাকওয়ালা বানর। বৎসরের বিভিন্ন ঋতুতে এদের দেহের রং পরিবর্তিত হয়। চীনের মধ্য ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে পার্বত্যমানাঞ্চলে এদের দেখা মেলে। এরা প্রবল ঠান্ডা সহ্য করতে পারে, দলবদ্ধভাবে বাস করে, জীবনের অধিকাংশ সময় গাছে কাটায়। এখন আমরা চলেছি নেপাল, সিকিম, দার্জিলিং, অরুণাচল প্রদেশ কিংবা ভুটান অথবা মায়ানমার কিংবা দক্ষিণ পশ্চিম চীনের উচ্চ বনাঞ্চলের কোনো এক স্থানে বর্ণময় রেড পান্ডা বা লাল পান্ডা দেখতে। আকারে সাধারণ বিড়ালের থেকে একটু বড় এই স্তন্যপায়ী প্রাণীটির শরীরের উপরের অংশ লালচে বাদামি, নিচের অংশ কালো পশমি লোমে আবৃত। এদের গোল মাথা, মাঝারি আকারের খাড়া কান, চোখের উপর সাদা দাগ, ঘন লোমশ লেজে হলুদ সাদা রঙের 6টি বলয় এই ক্ষুদ্র প্রাণীটিকে আকর্ষণীয় করে তুলেছে। এটি লাল বিড়াল ভাল্লুক নামে পরিচিত, কিন্তু বৃহদাকৃতি পান্ডা নামের প্রাণীর সাথে কোনো সম্পর্কই নেই। সাধারণত ঘন বাঁশযুক্ত এলাকায় এদের দেখা মেলে। যেহেতু এদের সংখ্যা ক্রমহ্রাসমান, তাই এরা বিপন্ন প্রজাতি। এখন আমরা দেখব এমন একদল স্তন্যপায়ী প্রাণী যাদের সুদীর্ঘ লেজের কারুকার্য আমাদের মুগ্ধ করবে। এরা হলো রিং টেল লেমুর বা বল আকৃতি লেজ বিশিষ্ট লেমুর। এদের আকার একটি সাধারণ বিড়ালের মতো হয়, দৈর্ঘ্যে প্রায় 17 ইঞ্চি হলেও ঘন লোমশ লেজের দৈর্ঘ্য প্রায় 24 ইঞ্চি। এই লম্বা লেজে আছে সাদা কালো 13টি সুদৃশ্য বলয়। এদের খাদ্য হলো ফল, ফুল, পাতা, পোকামাকড়, ছোট মেরুদণ্ডী প্রাণী। আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের শুষ্ক বন এবং ঝোপঝাড়ে এরা বাস করে। মজার বিষয় হলো এদের দলে স্ত্রী জাতীয় লেমুরদের প্রাধান্য ও প্রভাব বেশি। সারা গায়ে সাদা দাগ, উল্লম্ব ডোরা এবং সুদৃশ্য পেঁচালো শিং। এটি আফ্রিকার একটি হরিণ জাতীয় প্রাণী, নাম কুডু। এদের আছে দুটি প্রজাতি, গ্রেটার কুডু বা বৃহত্তর কুডু এবং লেসার কুডু বা ক্ষুদ্রতর কুডু। নাম থেকেই বোঝা যায় বৃহত্তর কুডুর আকারে বড় হয়। কেবল পুরুষ প্রজাতির কুডুদের পেঁচালো শিং থাকে। বিচরণরত বিভিন্ন রকমের একদল হরিণের দৃষ্টিনন্দন একটি দৃশ্য। মরুপ্রান্তরে একাকী এক অ্যান্টিলোপ বা কৃষ্ণসার মৃগজাতীয় হরিণ ইতস্তভাবে ছুটে বেড়াচ্ছে। ওকাপিও একটি বর্ণাঢ্য তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী, মূলত আফ্রিকার কঙ্গোর জঙ্গলে এদের দেখা যায়। এদের শরীরের রং প্রধানত লালচে বাদামি হয়। পা ও পিছনের অংশ জেব্রার মতো ডোরাকাটা দাগ থাকে, কিন্তু এরা জিরাফের নিকটাত্মীয়, যদিও এদের গলা জিরাফের থেকে অনেক ছোট, তাই এদের বন জিরাফ বা কঙ্গোলিস জিরাফ বা জেব্রা জিরাফও বলা হয়। বঙ্গ আর একটি দৃষ্টিনন্দন অ্যান্টিলোপ বা হরিণ। এদের উজ্জ্বল লালচে বাদামি চামড়ার ক্যানভাসে সাদা ডোরাকাটা দাগ এবং স্ত্রী ও পুরুষ উভয় প্রজাতির পেঁচানো শিং খুবই মনোমুগ্ধকর। আফ্রিকার ঘন জঙ্গলে এদের দেখা মেলে। যেহেতু এদের সংখ্যা ক্রমহ্রাসমান, তাই এরাও বিপন্ন প্রজাতি। আর একটি নজর কাড়া পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী হলো জিরাফ। জিরাফ আমরা সকলেই দেখেছি, অন্তত চিড়িয়াখানায়। সুদীর্ঘ গলা, বিরাট লম্বা মাথায় সিংহের আকৃতির চামড়া ও লোমে ঢাকা নরম অস্থি, সারা শরীরে অনিয়মিত আকারের বাদামি ছোপ এদের এক অনন্য সৌন্দর্যের অধিকারী করেছে। এদের বাসভূমি প্রধানত আফ্রিকা সাভানা অঞ্চল। গাছের পাতা, বিশেষত বাবলা গাছের পাতা এদের প্রিয় খাদ্য। আরেকটি বৈশিষ্ট্য হলো দীর্ঘদিন জল পান না করেও এরা থাকতে পারে। জিব্রা নামটা শুনলে আমাদের চোখের সামনে সর্বাঙ্গে উজ্জ্বল সাদা কালো ডোরা দাগ কাটা এবং খাড়া কেশরযুক্ত ঘোড়ার মতো দেখতে চতুষ্পদ এক জীবের ছবি ভেসে ওঠে। দৃষ্টি আকর্ষণকারী এই জিব্রারা আফ্রিকার তৃণভোজী স্তন্যপায়ী এক বন্য প্রাণী। এমন সুন্দর একটি জন্তুকে কিন্তু পোষ মানানো যায় না, কারণ এরা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ নয়, এমনকি অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠে। এরা দলবদ্ধভাবে বাস করে। আমরা এখানে এমনই একটি জেব্রার দলকে দেখতে পাচ্ছি। জিনগত প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করে জন্ম হয়েছিল তিরা বা ওকাভাঙ্গ নামে এক জেব্রা প্রজাতি। জেব্রার বৈশিষ্ট্যপূর্ণ সাদা কালো দাগের পরিবর্তে এদের শরীরে দেখা দিল সাদা ছিটযুক্ত কালো বা গাঢ় বাদামি রঙের ডোরা। এখানে আমরা এই দুই প্রকার জেব্রাই দেখতে পাচ্ছি।
এবার আমাদের গন্তব্য এমন এক প্রাণী জগতে যারা ভয়ঙ্কর হলেও বর্ণময় ও সুন্দর। হ্যাঁ, আমরা যাদের বিগ ক্যাট বা বড় জাতের বিড়াল বলি। কিন্তু কোন কোন প্রাণী এই পর্যায়ে পড়ে তা নিয়ে মত পার্থক্য আছে। প্রধানত বাঘ, সিংহ, জাগুয়ার, চিতাবাঘ, তুষার চিতা, পুমা বা পাহাড়ি সিংহ এবং চিতাকে বড় জাতের বিড়াল বলে গণ্য করা হয়। প্রথমেই আমরা যাব মধ্য এশিয়ার, যেমন হিমালয়, তিব্বত মালভূমি, আফগানিস্তান এবং চীন ও মঙ্গোলিয়ার কোনো এক দুর্গম ও ঠান্ডা পার্বত্য অঞ্চলে স্নো লেপার্ড বা তুষার চিতাদের দেখতে। এই রকম দুর্গম ও ঠান্ডা আবহাওয়া থাকার জন্য বিদ্রুপ করে এদের পাহাড়ি ভূত বলা হয়। এদের আকার সাধারণত চিতাবাঘ বা লেপার্ডের থেকে সামান্য ছোট হয়। ঠান্ডা থেকে বাঁচার জন্য এদের শরীরে আছে সাদা ধূসর বা হলদে ধূসর রঙের ঘন এবং লম্বা লোম। সারা শরীরে আছে দৃষ্টিনন্দন কালো বা গাঢ় বাদামি রঙের গোলাপ ফুলের আকৃতির ছোপ। এদের ছোট গোলাকার কান তাপ ধরে রাখতে সাহায্য করে। প্রশস্ত থাবা দিয়ে বরফের ওপর অনায়াসে চলতে পারে আর লম্বা ঘন লেজ দিয়ে ভারসাম্য রক্ষা করে। এরা নিশাচর প্রাণী, একা থাকতে পছন্দ করে। গর্জন করতে না পারলেও অন্য শব্দ করে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। পাহাড়ি ছাগল, ভেড়া ও ছোট স্তন্যপায়ী প্রাণী এদের প্রধান শিকার। যেহেতু এদের সংখ্যা ক্রমহ্রাসমান, তাই এরাও বিভিন্ন প্রজাতির। এবার আমরা দেখতে যাব ক্লাউডেড লেপার্ড বা মেঘলা চিতা। সারা দেহে মেঘের মতো চোখ থাকা এমন নাম। অবশ্য বাংলায় এরা গেশোবাঘ নামে বিশেষ পরিচিত। এরা ছোট বিড়াল ও বড় বিড়ালের মধ্যবর্তী অর্থাৎ সংযোগকারী এক প্রজাতি। এদের দেখা পেতে আমাদের যেতে হবে হিমালয়ের পদদেশে অথবা দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো বিশেষ দেশে কিংবা চীনের কোনো এক স্থানে। এদের দেহের রং ধোঁয়াটে ধূসর, তার উপর রয়েছে গোলাপ আকৃতির ছোপ। দেহের তুলনায় মাথা বড় কিন্তু পা দুটি ছোট। তুষারের উপর হাঁটার সময় শক্তিশালী বড় থাবা ও মোটা ও লম্বা লেজে আছে কালো বলয়। এই লেজ ভারসাম্য রক্ষায় এবং উষ্ণতা নিয়ন্ত্রণে কাজে লাগে। এরা গাছে চড়ায় খুব পটু, ভালো লাফাতে পারে কিন্তু গর্জন করতে পারে না। প্রয়োজনে সাঁতার কাটতে পারে। ভোরে এবং সন্ধ্যায় শিকার ধরার চেষ্টা করে। কিন্তু এমন সুন্দর এবং বিরল একটি প্রাণীর সংখ্যা পৃথিবীতে 10,000-এরও কম, তাই এরা অতি বিপন্ন প্রজাতি। এটি একটি জাগুয়ার, আমেরিকার বৃহত্তম ও পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিরল প্রজাতির বর্ণাঢ্য এক প্রাণী। দৈর্ঘ্য 6 ফুটের বেশি এবং ওজন 158 কেজি পর্যন্ত হতে পারে। এদের চামড়ার হলুদ বাদামি ক্যানভাসে গোলাপ আকারের কালো ছোপ অতি চমৎকার। অবশ্য এক শ্রেণীর জাগুয়ারের কালো চামড়ার উপর এইরকম অলঙ্করণ দেখা যায়। এবার আমরা যাব অতি ভয়ঙ্কর, হিংস্র কিন্তু অত্যাশ্চর্য রকম সুন্দর বড় বিড়াল শ্রেণীর কিছু প্রাণীদের দেখতে। এদের মধ্যে আছে নানা প্রজাতির বাঘ, চিতাবাঘ এবং চিতা। এদের রাজকীয় চেহারা আমাদের মুগ্ধ করবেই। অরণ্যে মুক্ত অবস্থায় না হলেও চিড়িয়াখানায় বা সার্কাসে বা অন্য না কোনোভাবে বাঘ আমরা সবাই দেখেছি। সাধারণত এদের শরীরে লালচে কমলা আবরণের উপর কালো ডোরা, পেটের দিক, পায়ের ভিতরের অংশ এবং মুখের কিছুটা অংশ হয় সাদা। অবশ্য প্রজাতি বিশেষে এবং বাসভূমির পরিবেশগত কারণে রং হতে পারে গাঢ় কমলা বা সোনালি হলুদ। এছাড়া বাঘ সাদা রঙেরও হয়। এই সাদা রঙের উপর থাকে হালকা বাদামি ডোরা। চোখ হয় নীল, এমনকি কালো রঙের বাঘেও দেখা মিলেছে, যদিও এই কালো রং নিয়ে বিতর্ক আছে। এই হিংস্র অথচ দৃষ্টিনন্দন জীবটির অনেকগুলি বিস্ময়কর বৈশিষ্ট্য আছে। এরা লম্বায় প্রায় 11 ফুট পর্যন্ত হতে পারে। 3 ফুট দৈর্ঘ্যের ডোরা কাটা লেজ ভারসাম্য রক্ষায়, গাছে চড়ায় এবং শিকার ধরার সময় হঠাৎ মোড় নিতে সাহায্য করে। তাছাড়া বিভিন্নভাবে লেজ নাড়িয়ে বন্ধুত্বের, উত্তেজনার, আক্রমণ ইত্যাদির বার্তা দেয়। এদের ঘ্রাণ শক্তি প্রবল এবং জ্বলন্ত দুটি চোখে দৃষ্টিশক্তি প্রখর। চওড়া শক্তিশালী থাবা দিয়ে নিঃশব্দে হাঁটতে পারে যাতে শিকার টের না পায়। এদের পিছনের পায়ে যত শক্তি সঞ্চিত, তাই এরা ভূমি বরাবর প্রায় 30 ফুট এবং উল্লম্বভাবে বা উপরের দিকে প্রায় 16 ফুট লাফাতে পারে। আর গর্জন প্রায় 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। একটি এলাকা দখল করে এরা থাকতে পছন্দ করে। সন্ধ্যা থেকে ভোরের মধ্যে শিকার ধরার চেষ্টা করে, তাই এরা নিশাচর। এমন সুন্দর শক্তিশালী বড় বিড়াল প্রজাতির জীবের সংখ্যা মাত্র 5,500-এর আশেপাশে। তার মধ্যে ভারতবর্ষেই আছে 3,000-এর উপর। এছাড়া রাশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, মালয়েশিয়া, বাংলাদেশ এবং থাইল্যান্ডেও এদের অল্প সংখ্যায় দেখা যায়। শিকার ভোজনরত একটি বাঘকে আমরা দেখতে পাচ্ছি।
এবার আমাদের যাত্রা জলপথে ভারত বাংলাদেশ সীমান্তে বঙ্গোপসাগরের উপকূলবর্তী ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের উদ্দেশ্যে রাজ দর্শনে, অর্থাৎ সৌভাগ্যক্রমে যদি দেখা মেলে সুন্দরবন রাজ রয়্যাল বেঙ্গল টাইগারের, আমাদের পরম সৌভাগ্য তাঁর দেখা পেয়েছি। ওই যে গুটি গুটি পায়ে জঙ্গলের মধ্যে এগিয়ে চলেছে, সত্যই সুদর্শন। শরীরের বিষের কমলা বা লালচে রঙের আবরণের উপর সুন্দর কালো বা গাঢ়াবি বাদামি ডোরাকাটা দাগ আত্মগোপনকারী চেহারাই বটে। এরা অত্যন্ত শক্তিশালী, দ্রুতগামী এবং চতুর। শিকারের জন্য উৎপেতে থেকে আচম্বিতে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘিনী তার সহোদর নিয়ে থাকলেও বাঘ একা থাকতে পছন্দ করে। ম্যানগ্রোভ অরণ্যের জলজ পরিবেশে এরা স্বচ্ছন্দে চলাফেরা করতে পারে এবং দক্ষ সাঁতারু। সুন্দরবন ছাড়াও নেপাল ও ভুটানের বনাঞ্চলে এদের দেখা মেলে। বিগ ক্যাট বা বৃহৎ বিড়াল প্রজাতির অতি সুন্দর দুটি প্রাণী হলো চিতাবাঘ এবং চিতা। নাম প্রায় একরকম হলেও দৈহিক ও স্বভাবগত অনেক পার্থক্য রয়েছে। এরা বাঘের থেকে আকারে ছোট হয়, দেহ হয় লম্বাটে এবং মাথা হয় চওড়া। দেহের উপরের দিক বিশেষ রকমের হলদেটে এবং পেটের দিক সাদা। দেহের অধিকাংশ স্থানে আছে গোলাপ আকারের গোল গোল কালো চোখ। চিতাবাঘ অত্যন্ত শক্তিশালী, গাছে উঠতে পটু। নিজের ওজনের প্রায় দ্বিগুণ ওজনের শিকারকে নিয়ে স্বচ্ছন্দে গাছের মগডালে উঠতে পারে। চিতাবাঘ একটি এলাকার আধিপত্য বিস্তার করে একা থাকতে পছন্দ করে। যারা প্রধানত নিশাচর, অবশ্য দিনের আলোতেও শিকার করে। এদের বাসভূমি হলো আফ্রিকা ও এশিয়ার বনভূমি সাভানা অঞ্চল। জনবহুল শহরের উপকণ্ঠের কোলাহলমুখর পরিবেশের সাথে খাপ খাইয়ে এরা বাস করতে পারে। শায়িত অবস্থায় একটি চিতাবাঘকে দেখতে পাচ্ছি। এবার দেখতে যাবো ব্যাঘ্রকুলের সুদর্শন এক সদস্য চিতাকে। তার জন্য আমাদের পাড়ি জমাতে হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া কিংবা বোস্টোনিয়া অথবা পূর্ব আফ্রিকা, কেনিয়া বা তানজানিয়া, কারণ এদের অধিক সংখ্যা এইসব স্থানেই দেখা মেলে। অবশ্য মধ্য ইরানের মালভূমিতেও এদের এক প্রজাতিকে দেখা যায়। চিতার ছিপছিপে লম্বা দেহ, লম্বা লম্বা পা, পিঙ্গল বা হলদেটে রঙের শরীরের উপর সুন্দর ভরাট গোল গোল কালো দাগ, ছোট গোলাকার মাথার উপরের দিকে ফ্যাকাশে হলদেটে দুটি চোখ, লম্বা লেজ, দুই চোখের ভিতরের দিক থেকে মুখের ধার পর্যন্ত কালো কাজল রেখা, থাবায় অর্ধ প্রসারণযোগ্য, সবসময় কিছুটা বাইরে থাকা নখ দৌড়াতে সাহায্য করে। পৃথিবীর সব থেকে দ্রুতগামী প্রাণী, ঘন্টায় প্রায় 120 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। চিতা গর্জন করতে পারে না, বিড়ালের মতো কর আওয়াজ করে। এখানে দেখতে পাচ্ছি কয়েকটি চিতা অলস্যবরে শুয়ে আছে, আবার কেউ বা ইতস্তত ঘোরাঘুরি করছে। চিতা আর চিতাবাঘ যে বৃহৎ বিড়াল প্রজাতির দুটি সম্পূর্ণ আলাদা জীব, তা পাশাপাশি এদের দেখে ভালোই বোঝা যাচ্ছে। আর স্বভাবের বহু পার্থক্য তো আমরা আগেই জেনেছি। প্রকৃতিমাতা তার মুক্তাঙ্গন জীবশালাকে অনন্য বৈচিত্র্যময় করতে সৃষ্টি করেছেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবন থেকে অতি বৃহৎ জীবের। তাই এদের কতটুকুই বা রাখা সুসাধ্য। সুতরাং আমরা যাই আর কোথাও আর কোনোখানে রংবাহারের খোঁজে।